যুদ্ধবিরতির আশার আলো জাগিয়েছিল একটিমাত্র ঘোষণা, কিন্তু সেই আশার আলো নিভে যেতে সময় লাগেনি বিন্দু পরিমাণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিরতির নতুন পরিকল্পনার কথা বলেছেন, ঠিক সেই মুহূর্তে উপত্যকা জুড়ে শুরু হয়েছে আরও ভয়াবহ ইসরায়েলি হামলা। নারী, শিশু এবং নিরীহ মানুষ প্রাণহানিতে আবারও ভারী হয়ে উঠেছে গাজার আকাশ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক ভবন, শরণার্থী শিবির, এমনকি হাসপাতালের ওষুধের গুদামও। শান্তির ঘোষণার পরে যদি রক্তপাত বেড়ে যায়, তবে প্রশ্ন উঠতেই পারে, মধ্যপ্রাচ্যে কি সত্যি যুদ্ধবিরতির কোনো বাস্তব সম্ভাবনা রয়েছে, নাকি প্রতিটি শান্তি উদ্যোগই শেষ পর্যন্ত হারিয়ে যাচ্ছে যুদ্ধের ধোঁয়া আর বিস্ফোরণের শব্দে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজায় শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। তবে সেই ঘোষণার পরপরই গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার একই দিনে ইসরায়েলি হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটি সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। আল সিফা হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত সূত্র জানায়, পশ্চিম গাজার আল সুসি টাওয়ারের একটি আবাসিক ভবনে বিমান হামলায় একই পরিবারের ৩ জন নিহত হন। নিহতরা হলেন ৩৩ বছর বয়সী আবদুল্লাহ আবু তাইফ, তার ২৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাদের ৫ বছর বয়সী ছেলে আজ্জাম। মধ্য গাজার দেইর আল বালা এলাকায় নিজ বাড়িতে হামলায় প্রাণ হারান ৬৮ বছর বয়সী কামু আবু মুয়াইকিলিক এবং তার ৬৯ বছর বয়সী স্ত্রী হুদা। একই এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় পৃথক হামলায় নিহত হন ২ ভাই। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও হামলায় একজন ফিলিস্তিনি নিহত হবার খবর পাওয়া গেছে। এছাড়া গাজা শহরের পশ্চিমাঞ্চলের রেমাল এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ড্রোন হামলায় একজন শিশুসহ ২ জন নিহত হন। একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় প্রাণ হারান আরও ৪ জন। চিকিৎসকদের মতে, ভোর থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় একই দিনে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। শুধু আবাসিক এলাকায় নয়, স্বাস্থ্য অবকাঠামো হামলার বাইরে থাকেনি। শনিবার দেইর আল বালাতে অবস্থিত আল আকসা শহীদ হাসপাতালের সংলগ্ন ওষুধের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মনির আল বুশ অভিযোগ করেন, সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে ওষুধ এবং চিকিৎসা সেবাকে যুদ্ধের হাতিয়ারে পরিণত করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় ২টি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ২টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, এর আগে বোর্ড অব পিস, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের লক্ষ্যে একটি নতুন পরিকল্পনার ঘোষণা দেন। বোর্ডের দাবি, হামাস ওই পরিকল্পনার একটি বিস্তারিত রূপরেখা গ্রহণ করেন, তবে এই বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ১,২২২ জন ফিলিস্তিনি নিহত এবং ৪,০৫৩ জন আহত হয়েছেন। নতুন এই হামলার পর গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে। একদিকে যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে বাড়তে থাকা প্রাণহানি। এই দুই বিপরীত বাস্তবতা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলেছে। এখন বিশ্ববাসীর নজর ট্রাম্পের ঘোষিত পরিকল্পনা আদৌ বাস্তবায়নের পথে এগোবে কিনা, নাকি চলমান সংঘাত আরও দীর্ঘ এবং রক্তক্ষয়ী